সই পালিয়ে কইতে গেলে খারাপ সবারই লাগে ভাই, এখন কি করা যাইবে, আল্লাহ রাহে না করা যাইবে কি। না বলছি যে উনি যে আদর করতেন সেই আদর হয়তো আপনি আর কারো কাছে পাবেন না, সেটা আপনি আশঙ্কা করতেছেন। আর আপনাকে এমনি মাসে মাসে উনি টাকা দিতেন। হ্যাঁ দেখে ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়, ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়, ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়। গ্রামের মধ্যে থাকলে লেখাপড়া হবে না, এই জন্য টাউনে উঠছে। ওখান দিয়ে উনি নেশারাবাদ যাইয়ে সব করিয়ে ওখানের শেষ করিয়ে এরপর ঢাকা যাইয়ে পড়ছে। আচ্ছা, বুঝছেন? কথা বলতে বলতে আপনি একটু আবেগ তাড়িত হয়ে যাচ্ছিলেন। মানে ওনার মানে চেহারা দেখতে বা এই যে এই দেশের ছেলে এত বড় পর্যায়ে গেছে, আর দেখলে চোখের পানি রাখা যায় না যে অবস্থায়। আর ওই যে খারাইয়ে কইছে আমি মরি যাবো যে কোনো সময়, আমার ছেলেটাকে একটু দেখছেন, কথা বললে গেছে কাইলো টিভিতে দেখছি কইছে। এটার জন্য আর বেশি খারাপ লাগে। হ্যাঁ উনি এত হয়েছিল যে উত্তেজনা, মানে যে ওই কত সুন্দর কথা বলছে, এইরকমের কবির নজরুল ইসলাম বলছে, এইরকমের আর এই বলছে, এইরকমের কেউ কথা বলতে পারে না। একটু দুই হাত জায়গায় এইরকম করছে বলবীর বীর, এটা না? হ্যাঁ বলবীর বড় চিরোন্নত মমশির। মমশির এই কাজী নজরুল ইসলামের কবিতার লাগে এককালে এক কবিতা। আমার নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছে। আমার মন খারাপ হয়, আমাকে তো দেশবাসী সবাই সই পালিয়ে কইতে গেলে ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়, ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়, ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়। 1 মাস আগে সে এখানে আসছিল, মরার 1 মাস আগে। আই একদিন মাগরিবের নামাজ পড়ছে বাড়িতে বইয়া, পরিটুরের সন্ধ্যার সময় এখানে আসছে। আমার একটু ছোট্ট দোকান আছে, দোকানের সামনে ঘোরাফেরা করে। সন্ধ্যা আমি এইবার জিজ্ঞেস করছি কি, কয় একটু চা খাবো, চাটা খাইলে আমি বাড়িতে যাবো। হেবকেল আমি জিজ্ঞেস করছি যে আপনার বাড়ি কই, কয় মুন্সিবাড়ি। যে মুন্সিবাড়ি কইছে তখন আমাকে রাবিদে বাইরপুর লাগে, এই বাইরপুর কইছে এখন টাকা আমি নিতে চাই না। তারপরে সে জোরপূর্বের টাকা পয়সা দিয়ে গেছে। দর্শক, হারিখালি গ্রামটি একেবারেই প্রত্যন্ত একটি গ্রাম। তবে এই গ্রামে সবই আছে, প্রাকৃতিক সৌন্দর্য বলি আর চাষাবাদ বলি, মুগ্ধ করার মতো একটি গ্রাম। কিন্তু এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য খেয়াল করলাম যে এই গ্রামে মানুষ কম, সহযোগিতা, ইনসাফ, ন্যায় বিচার এইসব করে করেই কিন্তু উনি শহীদ হয়েছেন। ন্যায়ের কথার জন্য তো এর মৃত্যু হয়েছে। খারাপ লাগে অনেক। খারাপ লাগে না? আমাকে এলাকাটায় এত বড় যে নেতা হয়েছে আমরা তো জানি না। এই গুলি করছে পর যখন থানা গ্রাম কইছে, এই আমরা আমাকে দুই আত্মীয় স্বজন আমাকে বাইর ফোলা হইলে এত আমরা জানি না। মানে আপনারা ভাবতেই পারেন না। আমরা ভাবতেই পারি না যে এত দূর গেছে গিয়া পর্যায়ে। আপনারা দেখছেন, আমি দেখিনি, তারপর আমারই খারাপ লাগে। খারাপ সবারই লাগে ভাই, এখন কি করা যাইবে, আল্লাহ রাহে না করা যাইবে কি। আমাকে বরিশাল বিভাগের মধ্যে একজন নেতা হয়েছিল,
এত বড় নেতার হইতে পারে না, দেখি না আর শুনিও নাই। ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়, ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়, ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়। উনি কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ইনসাফ নিয়ে কথা বলতেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতেন। হ্যাঁ তো সেটা তো খুব গর্বের বিষয় যে উনি গর্বের কিন্তু কত মানুষ তো কতভাবে মারা যায়। হ্যাঁ এই যে দেখেন ওনার এত বড় একটা জানাজা হলো, এত মানুষ তাকে এখন চিনে, এটা কিন্তু সত্যের পথে থাকার কারণে। হ্যাঁ তো সেটা তো অবশ্যই আপনাদের গর্বের বিষয়। গর্বের বিষয়। আর উনি কিন্তু সবসময় বলতেন যে আমি যদি ইনসাফের কথা বলতে গিয়ে যদি শহীদও হই, মারা উনি বলে গেছে এটা, তাতে তার কোনো দুঃখ নাই। না শুধু দুঃখ ছিল একটা প্রোগ্রামে আমি দেখছিলাম, বলছিলেন যে আমার সন্তানটাকে একটু দেখে রাখেন আপনারা। হ্যাঁ উনি বলে গেছে। ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়, ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়। শহীদ হাদি আমার চাচাতো ভাই। চাচাতো ভাই? আচ্ছা, তাহলে আপনার বয়স তো অনেক, আর কত হবে? 80 তৈরি বন্যে পানি হাতে দিয়া তা আমার ওই যে খাওয়া লই গেছে হাদির বাপে, হাদির মায় বারো পাইছে জন্মের। এখন আমার কেটা দেখবে নদী গেলে যখন আছে কেটা। ভালোবাসতে শেখালে ভুলতে কেন নয়। দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি শহীদ হাদির আঙিনায়। এই বাড়ি তো? হ্যাঁ। এই পাশের বাড়ি কার? কোন পাশে? এই যে ঘর? এই ঘর চাচাতো ভাই। কার চাচাতো ভাই? হ্যাঁ, এই যে আমি ওসমান হাদির ভাই পোলা ভাই। আচ্ছা, এই ঘর চাচাতো ভাই। আচ্ছা, তাহলে ওনাদের বিটা কোন পাশে? ওনাদের বিজয় পশ্চিম পাশে উঠে। পশ্চিম পাশে? হ্যাঁ। তাহলে একটু বলেন, অফ দ্য রেকর্ড শুনছিলাম আপনি নাকি ওনাদের বাড়িতে গেলে খুব আদর করতেন। এই তো খুব আদর যত্ন করতে আমার ভালো ভাইকে খুব। আচ্ছা, কেমন আদর যত্ন করতেন? আদর যত্ন সব বিষয়ে আদর যত্ন করতে, কাপড় চুপ দিতে, টাকা পয়সা দিতে, খাওয়ান পরব দিতে, ভালো ভাইকে খুব। আচ্ছা, তো ওনার তো আরো ভাই বোন আছে? হ্যাঁ। কয়জন আছে ভাই বোন? 3 বোন 2 ভাই। তো এখন ওনার আদর করবে না? তো কি হয়, মানে ওনার মতো হবে না? ওই তো আরে আমরা করতে পারে না, বলছি যে উনি যে আদর করতেন সেই আদর হয়তো আপনি আর কারো কাছে পাবেন না, সেটা আপনি আশঙ্কা করতেছেন। আর আপনাকে এমনি মাসে মাসে উনি টাকা দিতেন? হ্যাঁ দিতে। এখন দিবে কে? কেউ নাই। দেয় না কেউ নাই? না। আল্লাহ তাআলা সবার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। এই বিটা ছিল? হ্যাঁ, এই তো ঘর। গাছপালা সমেত যে জায়গা দেখছি এটা ওনাদের ঘর ছিল? হ্যাঁ, এই যে ঘর আর বড় ঘর, বিষম ঘর।